আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম। যেহেতু আমি দেখাতে চাইছিলাম যে ফ্রিপিক অ্যাকাউন্ট আপনার রাস্টার ইমেজ দিয়ে দেখাইছিলাম, কিন্তু রাস্টার ইমেজে সব রিজেক্ট করছে। হ্যাঁ, তো এখন রিজেক্ট করছে। এই ফাইলগুলো 90 দিনের মধ্যে এখান থেকে তারা রিমুভ করে দিবে। হ্যাঁ, এই জন্য এটা তারা লিখছে। তো এখন আমি দেখাতে চাইছিলাম যে ভেক্টর ফাইল দিয়ে কিভাবে ফাইলটা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাবেন। তো চলুন আজকে আমি দেখাবো ভেক্টর ফাইল আপলোড করে ফ্রিপিক অ্যাকাউন্টটিকে আপনারা অ্যাপ্রুভ করাবেন। না তো চলুন আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পর আমি ফাইলগুলো তৈরি করে রেখে দিয়েছি। আমি এখান থেকে কয়টি ফাইল নেব? 25টি ফাইল নেব। হ্যাঁ, তো এখানে 26টি ফাইল আছে। আমি একটি ফাইল এখানে বাদ দিব। সেই ফাইলটি হচ্ছে, আচ্ছা আমি আগে সিলেক্ট করে নিই কয়টি ফাইল আছে দেখি। এখানে টোটাল আমার 26টি ফাইল। তো এখান থেকে আমি এই ইমেজটা ডিলিট করে দিলাম, বা এটা দিচ্ছি না, দিয়ে ওপেনে ক্লিক দিবেন, দিয়ে এইটা আপলোড হবে। হ্যাঁ, 50টা মানে কনভার্ট হয়ে এখানে 25টা হবে, যেহেতু আমি জেপিজি আর ইপিএস দুইটাই দিয়েছি। তো এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা এতদিন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। যারা ভবিষ্যতে ফ্রিল্যান্সার হতে চান বা ফ্রিল্যান্সিং সম্পর্কে আপডেট পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। আর বিশেষ করে যারা একবারে ইয়াং তাদের জন্য, বা একবারে যারা নতুন তাদের জন্য আমার এই চ্যানেলটি। তো তারা কিভাবে শুরু করবেন আমি সেই প্রসেস একবার সহজভাবে দেখিয়ে দিব সব কিছু। আপনারা প্রথমে মাইক্রোস্টিক দিয়ে শুরু করতে পারেন। এখান থেকে আপনারা স্কিল ডেভেলপ করবেন, আর এইদিকে আপনার মাইক্রোস্টকে ইনকাম হতে থাকবে। তারপরে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, সেখানে গিগ খুলবেন বা সেখানে আপনারা কন্টেস্ট করবেন, সেগুলো আমি দেখাবো। তবে ধারাবাহিকভাবে আমি এই স্টক সাইটের উপরই আপনাদেরকে বেশি সময় দিব, কারণ এই জায়গাটা আপনাদের প্র্যাকটিস করবেন নিয়মিত এবং নিজেকে ইমপ্রুভ করবেন। হ্যাঁ, তো দেখুন আমার ফাইলটি সবগুলোই নিয়ে নিয়েছে তারা। তো এখন সবগুলো কই আসছে আপলোড ফাইল, এগুলো আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপলোড করার পর এখানে আসবে, তারপর আপনার রিভিউ সেকশনে আসবে, এখান থেকে সাবমিট করার পর রিভিউ সেকশনে আসবে। তারপর যদি ফাইলগুলো রিজেক্ট করে তাহলে রিজেক্ট সেকশনে আসবে। আমি এর আগে ফাইলগুলো দিয়েছিলাম, রিজেক্ট করছে, ওই জন্য তারা রিজেক্ট সেকশনে রাখছে। এবং যদি পাবলিশ করে তাহলে আপনার এই পাবলিশ সেকশনে আসবে। তো আমি ধারাবাহিকভাবে সব কিছু দেখিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন। তো এগুলো আসলো এখানে, তো আসে 25টা। আমি এখানে ট্যাগ টাইটেল অটোমেটিক তারা সিলেক্ট করে রাখছে, আমাকে তেমন কিছুই করতে হচ্ছে না। ফ্রিপিক অ্যাকাউন্টে এটি অনেক সুবিধা, তারা অটোমেটিক দিয়ে রাখছে। চাইলে আপনি নতুন করে এডিট করে দিতে পারেন, সব কিছু আরও ট্যাগ দিতে পারেন। এখানে 30টা দিচ্ছে, আপনার 50টা দিতে পারেন। এখানে টাইটেল আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে ক্যাট আমি ঠিকই আছে সব কিছু, তা আপনারা এখানে এক একটা করে চেক করে দেখবেন। এখানে ট্যাগ ভালো না লাগলে আপনি চেঞ্জ করে দিবেন। তো আমার মোটামুটি সব কিছু ভালোই লাগতেছে। তো একবারে
পুরোটাই 25টি। তো এখানে আমি সময় নষ্ট করতেছি না, আপনারা দেখে নেবেন। তো এখন আপনারা এইটা দেওয়ার পর অটোমেটিক সব কিছু 25টি ধরেই আমার এখানে, যেহেতু এখানে টিকমার্ক ওঠেনি কেন, এই যে উঠে গেছে। হ্যাঁ, মানে যদি সব কিছু নেয় এরকম টিকমার্ক উঠবে। হ্যাঁ, ক্রস এই একটা দেখেন, এটা এরকম যদি হয় আপনারা শুধু চাপ দিবেন মাউস, তাহলে এরকম টিকমার্ক উঠে যাবে। তো আমার 25টি অলরেডি সব কিছু ওকে, এখন আমি সাবমিট করব। তো এই 25টি আপনার পরীক্ষামূলকভাবে ওই ভেরিফিক তারা পরীক্ষা করবে আপনাদের ফাইলটা বা অ্যাকাউন্টটা, তারা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে কি করবে না, এটা আপনাদের পরীক্ষামূলকভাবে তাদেরকে দেওয়া। হ্যাঁ, আগে ছিল 10টা, আমার আর অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টগুলোতে আমি 10টি করে খুলেছিলাম, এরা তারা নতুন নিয়মে তারা 25টি করে ফাইল নিচ্ছে। হ্যাঁ, তো চলুন আমি এখন সাবমিট করি। সাবমিট করার পর ফাইলগুলো কই আসে আপনারা একটু লক্ষ্য করুন। চলুন সাবমিট করে দিলাম 25টি ফাইল ধরে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেখেন ইন রিভিউতে আসছে। এখানে আসার পর যদি তারা অ্যাপ্রুভ করে তাহলে চলে আসবে পাবলিক সেকশনে, আর যদি তারা রিজেক্ট করে তাহলে এই রিজেক্ট সেকশনে আসবে। তো আমি আশা করি এইবারের ফাইলগুলি সবগুলোই অ্যাপ্রুভ করবে তারা। তো একবারে নিউ একটা ফাইল আপনাদের সামনেই, এটা আমি অ্যাকাউন্ট করেছিলাম এবং অ্যাকাউন্ট খোলা দেখিয়েছিলাম। তো আমি এর পরবর্তীতে আমি আরও অ্যাকাউন্ট মার্কেট প্লেসে, বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা দেখাবো এবং সাবমিট করা দেখাবো, এবং আমার যারা প্রফেশনাল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে মাঝে মধ্যে দেখাবো আপনাদেরকে ইন্সপায়ার করার জন্যে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই সমাপ্তি।